তো আশা করছি তোরা সবাই ভালো আছিস আর পড়াশোনা হয়তো ঠিকঠাক চলছে, যারা পড়াশোনা করার তারা ঠিকঠাক করছে। তো আজকের আমি যেটা শুরু করবো সেটা হচ্ছে গ্রুপ থিওরি। অ্যান্ড গ্রুপ থিওরিতে আমরা অনেকটা এগিয়ে চলে গিয়েছি। আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে পারমুটেশন গ্রুপ। ওকে, তো আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে পারমুটেশন গ্রুপ। তো এর আগে যারা বিএসসি লেভেলের পড়েছিস, যারা কলেজে কলেজে হয়তো পারমুটেশন গ্রুপ সম্পর্কে অতটা ডিটেলসে পড়িসনি যতটা এখানে আমরা এখন ডিটেলসে পড়ব। তো পারমুটেশন গ্রুপ থেকে আমি আগেও বলেছি আর এখনও বলছি যে তার কারণ হচ্ছে এখান থেকে প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন আসে, আর ইজি কোশ্চেন আসে। এমন নয় যে প্রচুর মানে কঠিন করতে পারবি না, এমন টাইপের কোশ্চেন কিন্তু এখান থেকে কোশ্চেন আসেই না, ইজি কোশ্চেন আসে। আর কেউ যদি মানে আমি যেগুলো প্র্যাকটিস করাবো বা যেগুলো আমি বলবো, তো সেগুলো যদি কেউ ফলো করে তো তার কাছে কিন্তু মার্কস তোলাটা মানে ইজি হয়ে যাবে। ইজি মিনস হচ্ছে গিয়ে প্রচুর ইজি হয়ে যাবে। তার কারণ তার কারণ একটাই যে এখানে অনেক রকমের আমি ট্রিক ইউজ করব। ওকে, তো যদি তোরা বুঝতে পারিস না ট্রিকগুলো যে কিভাবে আমি অ্যাপ্লাই করছি, তো সেই ট্রিকগুলো যদি একবার যদি বুঝতে পারিস, তাহলে আই থিঙ্ক দেখবি মানে ইজি হয়ে যাবে ব্যাপারটা। মানে এই ট্রিকগুলো কাজে লাগিয়ে আমি মানে অঙ্ক করব আমরা। তো আমি বলেছিলাম আই থিঙ্ক যে কি বলেছিলাম, আমি বলেছিলাম তোদেরকে যে গ্রুপ থিওরি থেকে এই যে পারমুটেশন গ্রুপ থেকে এখান থেকে কত মার্কসের কোশ্চেন আসে, 3 থেকে 4 মার্কসের কোশ্চেন এই পারমুটেশন গ্রুপ থেকে দেয়। এটাও আমি বলেছিলাম 4 মার্কসের কোশ্চেন। তো কী কী টাইপের কোশ্চেন দেয়, মানে হয়তো তোকে এলিমেন্টের অর্ডার বের করতে দিল, বা এমন দিল যে ওই সেম মানে আমি গ্রুপে যেমন বলে এসেছি যে 5 অর্ডারের এলিমেন্ট কটা রয়েছে, সেই 5 অর্ডারের কটা এলিমেন্ট রয়েছে বা 7 অর্ডারের কটা এলিমেন্ট রয়েছে। তো এই টাইপের কোশ্চেন কিন্তু পারমুটেশন গ্রুপ থেকে কিন্তু আসতে পারে। ওকে, তো তোরা যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস একবার করে নিস, তো একবার মানে ব্যাপারটা যদি একবার বুঝে যাস পারমুটেশন মানে পারমুটেশন এই যে গ্রুপটা বা সিমেট্রিক গ্রুপ, এই তো ইজি জিনিস। আমি আগে তোদেরকে বলেছিলাম যে এসএন গ্রুপের অর্ডার সম্পর্কে বা ওর যে সাবগ্রুপ এন অল্টারনেটিভ গ্রুপ, তো সেটাও কিন্তু আমি আগে বলেছিলাম মানে গ্রুপ সম্পর্কে। এবং তখন আমি তোদেরকে বলেছিলাম আমরা ডিটেলসে পড়বো পরে। তো আজকের আমাদের ডিটেলসে পড়ার দিন এসে গেছে, আর অপেক্ষার দিন অবসর হয়েছে আর কি। তো এত বড় গ্রুপ থিওরি থেকে মানে ভাব যে একটা ছোট্ট একটা সিমেট্রিক গ্রুপ, তো সিমেট্রিক গ্রুপটা 4 মার্কস ক্যারি করছে। তুই যদি প্রত্যেক বছরের কোশ্চেন দেখিস, প্রত্যেক বছরের কোশ্চেন পেপারে কিন্তু দেখতে পাবি যে সিমেট্রিক গ্রুপ থেকে কতটা মানে প্রত্যেক বছর 4 থেকে 5 মার্কস সিমেট্রিক গ্রুপ থেকে প্রশ্ন আসবে। তো গ্রুপ থিওরির অন্য কনসেপ্ট বা অন্য কিছু ভুলে গেলেও চলবে, বাট একটা স্পেশাল টপিক যেখানে আমি বলে দিচ্ছি যে এই টপিক থেকে কোশ্চেন আসবেই আসবে এবং 3 থেকে 4 মার্কসের কোশ্চেন আসবেই আসবে, তো সেই টপিকটা আশা করি ছেড়ে যাওয়া বোকাদের কাজ। ওকে, তো চল শুরু করি। আজকের আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে পারমুটেশন গ্রুপ। ওকে, তো পারমুটেশন গ্রুপ ব্যাপারটা কিন্তু ইজি জিনিস, জাস্ট আমি যেরকমভাবে বলছি সেরকমভাবে বোঝ। পারমুটেশন গ্রুপ কি বলছে দেখ, সেট অফ অল 1 1 that is and 1 2 that will be bisective mapping from set containing n element containing n elements to itself from a group. It is denoted by SN. I think এভরি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার। ওকে, যদি কারোর কোনো রকম ডাউট থাকে বারবার মানে আমি বলি তোদেরকে, যদি কোনো রকম ডাউট থাকে তো আমাকে জিজ্ঞাসা করবি, আই উইল হেল্প ইউ।
ওকে, তাহলে এসএন যে গ্রুপটা আমরা সিমেট্রিক গ্রুপ, যেটা আমরা সিমেট্রিক গ্রুপ হিসেবে দেখব, সেটা হচ্ছে কি এসএন, অ্যাকচুয়ালি এসএন গ্রুপ S1 S2 S3 এরকমভাবে হতে পারে, নট নেগেটিভ নাম্বার, n শুড বি পজিটিভ অ্যান্ড n ইজ গ্রেটার ইকুয়াল টু 1। ওকে, তো অ্যান্ড দেখ the elements of SN is called permutations। তো the element of SN এর এক একটা এলিমেন্ট কিন্তু রিপ্রেজেন্ট পারমুটেশনস। ওকে, সো সব ডিটেলসে আমি এখানে আলোচনা করব, ডোন্ট ওয়ারি, তোরা শুধু দেখতে যাক, মানে দেখতে থাক আর কি ব্যাপারগুলো কী হচ্ছে। অ্যান্ড অর্ডার অফ এসএন আমি আগেও বলেছি, অর্ডার অফ এসএন কী হয়, n ফ্যাক্টোরিয়াল। ওকে, তো সিমেট্রিক গ্রুপ কী কী হতে পারে S1 থেকে শুরু করে, মানে এসএন যেটা বললাম n গ্রেটার ইকুয়াল টু 1 থেকে স্টার্ট হবে, যতদূর খুশি নিয়ে যেতে পারি, নো প্রবলেম। ওকে, এটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট গ্রুপ, এসএন গ্রুপ অ্যাকচুয়ালি ইনফাইনাইট গ্রুপ, তো n ক্যান বি এনিথিং না। আর যার অর্ডার তুই যদি এমন একটা ভ্যালু নিলি সেটা ইনফাইনাইটের কাছাকাছি, এরকম তো পসিবল হতেই পারে না, ব্যাপারটাগুলো মনে রাখ জাস্ট। ওকে, এমনি আশা করি সবার কাছে পরিষ্কার। তো সিমেট্রিক গ্রুপের এক্সাম্পলে আমরা দেখতে পারি, 1 নম্বর লিখতে পারি S1 লিখতে পারি, 2 নম্বর লিখতে পারি S2 লিখতে পারি, 3 নম্বর লিখতে পারি S3 সম্পর্কে তাদের মানে আগে পরিচয় হয়েছে আর কি S3 সম্পর্কে। 4 নম্বর S4 লিখতে পারি, 5 নম্বর S5 লিখতে পারি, সরি 5th দেখতে পাবি S6 লিখতে পারিস, 6 নম্বর S7 লিখতে পারিস, 7 নম্বর এটা S7 লিখতে পারিস, S8ও লিখতে পারবি। কিছু কিছু পরীক্ষায় S8 এসছে যে S8 এর মধ্যে ম্যাক্সিমাম কত অর্ডারের এলিমেন্ট থাকতে পারে, সেটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে। S9ও দেখতে পারবি। ওকে, আমি 10 অবধি লিখলাম, এতগুলো পসিবল রয়েছে, আরও পসিবল আছে, জাস্ট মনে রাখার জন্য এগুলো এই অবধি, এদের অর্ডার, এদের এলিমেন্ট রিলেটেড, এই যে S10 অবধি, তো এগুলো জানা উচিত। মানে এগুলো তুই যদি প্র্যাকটিস করে যাস তো পরে তোর সুবিধা হবে, পরীক্ষার হলে কিন্তু তোকে জিজ্ঞেস করবে S8 এর মধ্যে ম্যাক্সিমাম কত অর্ডারের এলিমেন্ট রয়েছে, বা S10 এর মধ্যে ম্যাক্সিমাম কত অর্ডারের এলিমেন্ট রয়েছে, বা S9 এর মধ্যে কত অর্ডারের এলিমেন্ট রয়েছে। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো যদি মানে জিজ্ঞাসা করে, তাহলে তুই মানে বিনা কনফিউজ করতে পারবি। জাস্ট প্র্যাকটিসের জন্য আমি এতগুলো লিখলাম, তো এতগুলো লিখলাম এই জন্য যে এই সম্পর্কে একটু ধারণা তো থাকবে, যদি প্র্যাকটিস করিস মনে থাকবে ব্যাপারগুলো। ওকে, তো দেখ S1 যেটা আমি লিখলাম, S1 এর মধ্যে S1 বোঝাই যাচ্ছে S1 কী হবে, 1 ফ্যাক্টোরিয়াল, এর অর্ডার কত 1, তার মানে কি এর মধ্যে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্টটা থাকবে S1 এর মধ্যে। S2 এর মধ্যে দুটো এলিমেন্ট থাকবে, আইডেন্টিটি থাকবে এবং আরেকটা এলিমেন্ট থাকবে, তাই তো। S2 এর মধ্যে কী কী থাকবে, ফার্স্ট আইডেন্টিটি থাকবে অ্যান্ড 1 2 থাকবে, সরি নট কমা, দিস ইজ পারমুটেশন গ্রুপ 1 2। অ্যাকচুয়ালি 1 অ্যান্ড 2 এটাকে এমন লেখা রয়েছে না, এটা দেখতে কেমন 1 2, 1 যাচ্ছে 2তে, 2 যাচ্ছে 1-এ, দিস উইল বি কারেক্ট, এই জন্য কিন্তু এটাকে পারমুটেশন গ্রুপ বলা হয়েছে। আমি লিখছি 1 2, বাট এলিমেন্টটা দেখতে কেমন, দিস টাইপস অফ এলিমেন্ট, অ্যাকচুয়ালি দিস টাইপস অফ এলিমেন্ট, আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। নেক্সট দেখ, যেমন S3-এর মধ্যে অবভিয়াসলি 3 ফ্যাক্টোরিয়াল, তো এখানে অর্ডার কত হবে, S1 এর অর্ডার কত হবে 1, অর্ডার অফ S2 কত হবে, obviously 2 factorial, this will be 2, and order of S3 দেখ এখানে লিখে নিয়ে আগে, তো order of S3 is equals to actually 3 factorial, and S3 এর মধ্যে টোটাল 6টা এলিমেন্ট রয়েছে, this 1 2 1 3 2 3 1 2 3 and 1 3 2। ওকে, সো এই এলিমেন্টগুলো রয়েছে S3-র মধ্যে। তো S3-র মধ্যে কি আছে, 1 2 3 4 5 6টা, টোটাল 6টা এলিমেন্ট কিন্তু S3-র মধ্যে বিলং করছে। তো সেই জন্য S3-র মধ্যে এরকমভাবে আমি অর্ডারগুলো লিখছি। S4 এর অর্ডার কত হবে, অবভিয়াসলি 24,
এমনভাবে কিন্তু চলবে, এমনভাবে অর্ডারগুলো চলবে। তো আমাদের মেন টার্গেট এফডি, তো আশা করি তোদের কাছে কোনো প্রবলেম নেই। যেমন এখানে আর একটা জিনিস দেখাই, যেটা 1 2 লিখেছি, অ্যাকচুয়ালি 1 2 এলিমেন্টটা কেমন রয়েছে, অ্যাকচুয়ালি 1 2 এলিমেন্টটা রয়েছে 1 3 1 2 3 4 5 1 2 3 দিস। সো এখানে 1 3-তে 3 1 and 2 is 2-তে ম্যাপ করছে। দেখতে ঠিক এমনই, ঠিক সিমিলারলি যদি 2 3 নিই, 2 3, সো 1 2 3, 2 যাচ্ছে কোথায় 3-তে অ্যান্ড 3 যাচ্ছে কোথায় 2, দিস উইল বি 1। তো এই জন্য কিন্তু এটাকে পারমুটেশন গ্রুপ বলা হয়েছে, এই জন্য কিন্তু এখানে পারমুটেশন গ্রুপ বলা হয়েছে। সো অ্যাকচুয়ালি ম্যাপিংটা এখান থেকে এখানে, মানে 1 যাচ্ছে কোথায়, আমি যদি এখানে এফ ভাবি, সো এফ অফ 1 ইকুয়াল টু অ্যাকচুয়ালি 3 পাচ্ছি, এফ অফ 2 ইকুয়াল টু অ্যাকচুয়ালি 2 পাচ্ছি, এফ অফ 3 ইকুয়াল টু কী পাচ্ছি 1 পাচ্ছি। দিস উইল বি দ্য নোটেশন অফ বাইজেকশনস। তো এটা অ্যাকচুয়ালি বাইজেকশনের আওয়াজ দিচ্ছে, তো যেহেতু বাইজেকশন সেই জন্য এটাকে আমরা পারমুটেশন গ্রুপ হিসেবে ধরেছি, আদারওয়াইজ এর কোনো মানে আদারওয়াইজ নাথিং। ওকে, আই থিঙ্ক এ অবধি সবার কাছে ক্লিয়ার যে 1 2 1 3 2 3 এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্ট হাউ টু লুক, এদের লুকটা কেমন সেই লুকটা আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে এ অবধি আমরা যেটা পড়লাম যে আমরা এসেন্স সিমেট্রিক গ্রুপের অর্ডার কী করে ফাইন্ড আউট করব, ওর সিমেট্রিক গ্রুপের কটা এলিমেন্ট রয়েছে সেটাও আমরা বের করতে পারবো। কী বের করতে হবে এটা জরুরি নয়, বাট কটা এলিমেন্ট রয়েছে সেটা জানাটা খুব জরুরি, সেটা অর্ডার দিয়ে আমরা জানতে পারবো। অ্যান্ড নেক্সট টপিক হচ্ছে এলিমেন্টগুলোকে দেখতে কেমন, সেটা কিন্তু আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে এলিমেন্টটা দেখতে কেমন। ওকে, এই অবধি সবার কাছে ক্লিয়ার। এরপরে আমরা দেখব যে এর মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে সেই এলিমেন্টগুলোর অর্ডার কী কী, সেই এলিমেন্টের অর্ডারগুলো কী কী হতে পারে। যেমন আমরা গ্রুপে, মানে এমনি নর্মাল যে গ্রুপগুলো রয়েছে সেই নর্মাল গ্রুপগুলোতে আমরা দেখে এসেছি যে 5 অর্ডারের এলিমেন্ট রয়েছে, 2 অর্ডারের এলিমেন্ট রয়েছে, 6 অর্ডারের এলিমেন্ট রয়েছে, তো এগুলো আমরা কিন্তু দেখে এসেছি। তো এখানে আমরা যেটা মেন টার্গেট, এখানে আমরা দেখব যে সেম জিনিসগুলো কিন্তু এখানেও দেখব। আই থিঙ্ক এই অবধি সবার কাছে ক্লিয়ার, সেম জিনিসগুলো কিন্তু আমরা এখানেও দেখব যে কত অর্ডারের এলিমেন্ট রয়েছে। ওকে, এই অবধি সবার কাছে আই থিঙ্ক ব্যাপারটা সবার কাছে পরিষ্কার। তো আশা করি তোরা পার্টিশন ব্যাপারটা জানি না জানলেও কিন্তু আমি তোদেরকে পার্টিশন ব্যাপারটা বলবো। ওকে, তো গ্রুপের ওই সমস্ত অর্ডার বের করার আগে, তো তার আগে কয়েকটা ডেফিনেশান মানে সম্পর্কে তোদের জানা উচিত। মানে আমি জানি না, তো তো সেই জন্য আমি তোদেরকে বেসিক থেকেই পড়াবো, তার কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, 4 মার্কস ক্যারি করে রয়েছে একটা টপিক, তো এটা বোঝাটা খুবই জরুরি। তো ওইগুলো যেটা আমি বললাম এই অবধি তোরা মনে রাখ, এবং মানে ওইগুলো বের করতে হলে যে এলিমেন্টের অর্ডার কী কী সেইগুলো বের করতে হলে আরও কয়েকটা মানে সাইকেল, ট্রান্সপোজিশন, ইভেন পারমুটেশন, অড পারমুটেশন, এগুলো সম্পর্কে একটু নলেজ হওয়া জরুরি। হুট করে তো আর ওগুলোতে যাব না, তো সেই জন্য বলছি পড়াশোনাটা একদম, এগুলো আমরা কি আমি প্রথম দিন বলেছিলাম স্টেপ ওয়াইজ আমরা এগোবো। সাইকেল পারমুটেশন যে গ্রুপটা রয়েছে তার সাইকেলটা আমরা কি বলবো, দেখ এ পারমুটেশন এ বিলংস টু এসএন অফ লেন্থ আচ্ছা লেন্থ বলে দেবো, দেখা লেন্থ আর ইজ কল্ড earth cycle, that is f equal to suppose a1 a2 ডট করে a r minus 1 and a r, and এখানে যাচ্ছে হয়তো ধরেন a2 a3 ডট করে a r a1. Okay, so these types of element can be written as a1 a2 dot করে a r of the you can write. Okay, তো দিস ইজ দ্য কল্ড আওয়ার লেন্থ অফ আর। এখানে দেখ এলিমেন্টের সংখ্যা কটা 8, তো সেই জন্য a1 থেকে শুরু হচ্ছে এবং আর এ শেষ হচ্ছে, সেই জন্য এর যে লেন্থ হবে সেই লেন্থটা কিন্তু আমরা আর বলেছি, এবং ইচ এ আই ইজ নট ইকুয়াল টু এ জে, আই নট ইকুয়াল টু জে অ্যাকচুয়ালি।
যদি সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা। সো লেন্থ মিনস হচ্ছে দিস a1 a2 a3, দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড লেন্থ, डिस्टिंक्ट देन इट इज़ कॉल्ड लेंथ, अदरवाइज इट इज़ नॉट कॉल्ड लेंथ, डिस्टिंक्ट होना चाहिए। মানে কি a1 a2 এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করতে হবে। ওকে, তো এ পারমুটেশন এফ এ বিলং টু দিস আর এন, দিস ইজ কল্ড আরথ সাইকেল। ওকে, আরথ সাইকেল যেমন আমি এক্সাম্পলের জন্য তোদেরকে বোঝানোর জন্য, সাপোজ এফ ইকুয়াল টু আমার 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 আছে। ওকে, এটা বিলং করছে এস এন এর মধ্যে, এটা একটা বিলং করবে এস এন এর মধ্যে। সাপোজ এন ইজ গ্রেটার ইকুয়াল টু 6, কথার কথা বলছি। তো এন যদি গ্রেটার ইকুয়াল টু 6 হয়, ভালো করে দেখ ব্যাপারটা। তো এর সাইকেল কটা? অবভিয়াসলি দেখ, এখানে দেখ ম্যাপিংগুলো ঠিকঠাকই আছে, কোনো প্রবলেম হচ্ছে? নো প্রবলেম। 6টা আমি লিখেছি, তো অবভিয়াসলি এ সাইকেল কটা হবে? 5th সাইকেল, সরি 6th সাইকেল। এ সাইকেল কটা হবে? 6 সাইকেল। এই হচ্ছে কনসেপ্ট। সাইকেলের ব্যাপারটা আশা করি সবার কাছে ক্লিয়ার। যদি কারোর যদি কোনো ডাউট থাকে তো আমাকে জিজ্ঞাসা করবি, কোনো প্রবলেম নেই। তো সাইকেলের ব্যাপারটা সবার কাছে আশা করি ক্লিয়ার। এবার আছে দেখ ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন কিছুই নয়, এফটাকে আমরা বলবো ট্রান্সপোজিশন। এই যে এফটা পাচ্ছি, জাস্ট এই নোটগুলো, মানে নোটগুলো নয়, এই যে ডেফিনেশনগুলো জাস্ট কনসেপ্টটা যাতে মাথায় থাকে সেই জন্য আমি ডেফিনেশনগুলো তোদেরকে বলছি। তার কারণ আমার ইম্পর্টেন্ট হচ্ছে অড পারমুটেশন অ্যান্ড ইভেন পারমুটেশন। অড পারমুটেশন অ্যান্ড ইভেন পারমুটেশন এটা আমার জানা খুব জরুরি, কারণ এখান থেকে আমাকে কোয়েশ্চেন সলিউশন করতে হবে। ওকে, ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশন মিন্স a permutation f belongs to Sn, n greater equal to 2 is called ট্রান্সপোজিশনস। জাস্ট এফটাকে আমরা ট্রান্সপোজিশন বলতে পারি। ওকে, সাপোজ এফ ইকুয়াল টু এমন রয়েছে, এফ ইকুয়াল টু 1 2, দিস ইজ অলসো এ ট্রান্সপোজিশন। এগুলি সবার কাছে ক্লিয়ার। ইভেন পারমুটেশন। So what is the definition of even permutation? A permutation is called, a permutation if belongs to Sn is called an even permutation. Even permutation if f can be written as product of even number of transposition. সো এক্সাম্পল নিলে বুঝতে পারবি, ভাষাটা যদি না বুঝতে পারিস। তো ইভেন পারমুটেশন যেটা আমরা দেখছি, যে এ পারমুটেশন এফ বিলংস টু এসএন ইজ কল্ড অ্যান ইভেন পারমুটেশন ইফ এফ ক্যান বি written as a product of even number of transpositions. So even number of transposition যদি আমি প্রোডাক্টে পাই, দ্যাট মিনস এক্সাম্পলে যদি ভাবি, মানে এফ ক্যান বি রিটেন অ্যাজ f1 f2 f3 and f4. This will be our even permutations because 1 2 3 4 টার্মসে আমি লিখতে পারছি। এখান থেকে প্রোডাক্ট অফ ইভেন নাম্বারস বলেছে, তো এখানে প্রোডাক্ট অফ ইভেন নাম্বার দিস উইল বি 4, সো দিস উইল বি পসিবল। সো সাপোজ এক্সাম্পল আমি নিলাম এফ ক্যান বি 1 2 3, এই সবার কাছে ক্লিয়ার। সো দিস ক্যান বি রিটেন অ্যাজ 1 2 and 1 3. ওকে, ইজ actually this is example এটা is a product of two transposition. আমি তোদের প্রোডাক্টটা শিখিয়েছিলাম, দেন f each and
ইভেন পারমুটেশন, ইভেন পারমুটেশন। আই থিঙ্ক এই অবধি সবার কাছে ক্লিয়ার। যদি কারোর কোনো রকম যদি ডাউট থাকে তো আমাকে জিজ্ঞাসা করবি, যদি কোনো রকম কোনো প্রকারের ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করবি। তাহলে ইভেন পারমুটেশন আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার। যে ইভেন পারমুটেশনটা কি, মানে প্রোডাক্ট অফ টু পারমুটেশন, মানে প্রোডাক্ট আকারে আমি যদি লিখি, অ্যাকচুয়ালি আমি যেটা এখানে এক্সপ্লেন করছি, দেখ 1 2 3 এটা কিন্তু দুটো প্রোডাক্ট আমি লিখলাম, তো দুটো প্রোডাক্ট করলে আমি কি করে পাবো সেটা একবার দেখে না। সো সাপোজ দিস ইজ বিলংস টু S3, এফ মানে আমি ধরে নিচ্ছি এফ বিলং করছে S3, সো S3-র মধ্যে নিশ্চয়ই 1 2 3 এই এলিমেন্টে রয়েছে। ওকে, খুব ভালো কথা। 1 2 3 ফার্স্ট যেটা আছে দেখ, ফার্স্ট এলিমেন্টটা আমি লিখেছি 1 3 বা 1 2 যাই হোক। সো 1 যাচ্ছে কোথায় 3-তে, অ্যান্ড 3 যাচ্ছে 1-এ, দিস উইল বি 2। অ্যান্ড সেকেন্ড এলিমেন্ট আমি এটা তোদের লেখা শিখিয়েছি আগে, মানে আজকেরই লেকচার 1 2 3, 1 যাচ্ছে কোথায় 2-তে, অ্যান্ড 2 যাচ্ছে 1-এ, 2-র ম্যাপিং হচ্ছে 1 অ্যান্ড 3। জাস্ট এই দুটোকে প্রোডাক্ট করবো, তাই তো 1 3 অ্যান্ড 1 2। সাপোজ আমি কোথার কথা বলছি, জাস্ট এই দুটোকে প্রোডাক্ট যদি আমি করি তো আমি কী পাবো একটু দেখে নিই। প্রোডাক্ট কী করে করতে হয়, 1 3 2, সরি 1 3 2 নয়, 1 2 3, 1 2 3 2 1 3 ইন্টু 1 2 3 3 2 1, এই অবধি সবার কাছে ক্লিয়ার। সো এই প্রোডাক্টটা আমি দেখ ডিরেক্ট কীভাবে লিখবো, দেখ ভালো করে বোঝ। আমি লিখে নেবো ডিরেক্ট 1 2 3 লিখে নিলাম। এখানে দেখ 1 3-তে যাচ্ছে, এখানে 3 কিসে যাচ্ছে, 3 লিখলাম। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। দেন here 3 goes to 1. Okay, so this will be, this 3 goes to what, 3 goes to 1, no, this will be not trick। দেখ আরেকবার বলি, এখানে আমি কি বলেছি, 1 যাচ্ছে 3-তে, 1 3-তে যাচ্ছে, তো এখানে দেখ 3 কোথায় যাচ্ছে, 3 3-তে যাচ্ছে, তো 1 3-তে যাবে। নেক্সট 2, এখানে 2 2-তে যাচ্ছে, এখানে 2 2-তে যাচ্ছে, এখানে 2 কোথায় যাচ্ছে, 1-এ যাচ্ছে। ওকে, এখানে 3 3-তে, সরি এখানে, ও সরি মিস্টেক হয়েছে, দাঁড়া আমি কি বললাম, ডিরেক্ট যদি আমি প্রোডাক্ট করতে চাই তো কি পাবো, 1 এখানে যাচ্ছে 3-তে, এখানে 3 কিসে যাচ্ছে, 3 3-তে যাচ্ছে। ওকে, এখানে 2 2-তে যাচ্ছে, এখানে 2 কোথায় যাচ্ছে, 1-এ যাচ্ছে। এখানে দেখ 3 1-এ যাচ্ছে, এখানে 1 2-তে যাচ্ছে। তার মানে কি পাচ্ছি দেখ, 1 2 3 পাচ্ছি। আমার কথাটা তোরা বুঝতে পেরেছি আশা করি। দেখ 1 কোথায় ম্যাপিং করছে, সরি 1 2-তে, এখানে 1 2 3 নিয়েছিলাম না, আচ্ছা সরি এটা মিস্টেক, এই জায়গাটা, এটা হবে 1 3 1 2, এটাও যদি ঘুরিয়ে লিখি 1 3 1 2, তো দাঁড়া হ্যাঁ 3 কোথায় যাচ্ছে, 1-এ, and 1 3-তে, this will be 2, and this will be here 1 যাচ্ছে 2-তে, 2 যাচ্ছে 1-এ, and this will be 3. so here 1 যাচ্ছে 2-তে, এখানে 2 যাচ্ছে কোথায়, 3-তে, এখানে 2 যাচ্ছে 1-এ, এখানে 1 যাচ্ছে না, দুটো একই সেম কি করে হলো, দাঁড়া প্রোডাক্ট করলে অ্যাকচুয়ালি চলে আসবে দুটো। সো 1 2-তে 2 1-এ, এটাই নিয়েছি তো 1 2 3, আচ্ছা
আচ্ছা, তুই কিন্তু যে কোনো প্রোডাক্ট আকারে লিখিস না কেন, চলে আসবে এটা। 1 3-তে যাবে, 2 সরি 1 1 2-তে যাবে, 1 2-তে 3 যাবে কোথায়, 3-তে, অ্যান্ড 3 1-এ যাবে, সেটাই আসবে। ওকে, সো এই লজিকে কিন্তু আমরা পাচ্ছি যে 1 2 3। আমি সেই জন্য দেখ এখানে কিন্তু এই প্রোডাক্টটা করলে 1 3 2 পাবো, যে কোনো কম্বিনেশন তুই যাস না কেন। সেকেন্ড যদি আমি এক্সাম্পলে এরকম আমি নিই, এফ ইকুয়াল টু সাপোজ এমন আছে 1 4 3 7 6, এটাকে 1 6 1 7 1 3 1 4 এদিক থেকে ঘুরে ঘুরে লিখতে হবে। দেখ 1 6 1 7 1 3 1 4 এরকমভাবে তোকে কম্বিনেশনটা বানাতে হবে, নাহলে তুই কিন্তু মিস্টেক হয়ে যাবে। ওকে, আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। আর যদি ডাউট থাকে জিজ্ঞাসা করবি। তো এটা কিন্তু এমনভাবে আমরা পারমুটেশন লিখতে পারছি। দেখ একটা জিনিস বোঝ, যে 1 2 3 4 5, এখানে যদি 5টা আছে অড নাম্বার যদি পাই, তাহলে আমরা কিন্তু ইভেন প্রোডাক্ট আকারে লিখতে পারছি। তার মানে একটা জিনিস ক্লিয়ার, যদি এর মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে টোটাল যদি এলিমেন্টটা যদি আমার অড নাম্বার আছে, তাহলে কিন্তু ইভেন পারমুটেশন পাবো। ওকে, এবার অড পারমুটেশনের ক্ষেত্রে দেখ ঠিক উল্টো হবে। অড পারমুটেশন, তো অড পারমুটেশন ব্যাপারটা একটু বোঝ। অড পারমুটেশন বলছে এ পারমুটেশন f belongs to Sn is said to be an odd permutation, said to be an odd permutation if the permutation a permutation f belongs to Sn is said to be an odd permutation if the permutations is not even permutation. Obviously you cannot express a product of even terms, any permutations, not even permutations. ওকে, এই দুই সবার কাছে ক্লিয়ার। এক্সাম্পলটা দেখ, এফ সাপোজ আমি বলেছিলাম 1 4 3 9, সাপোজ আমি এফটা এমন এলো, তো দেখ 1 9 1 3 1 4, so number of this permutation is 3, which is an odd number, which is an odd, so this is called odd permutation. সো আশা করি এভরি কারোর কাছে কোনো ডাউট নেই। অড পারমুটেশন আর ইভেন পারমুটেশন, দেখ এখানে দেখ ইভেন নাম্বার আছে, এখানে হচ্ছে 4। ঠিক সিমিলারলি এক্সাম্পল দেখ, সাপোজ এফ ইকুয়াল টু তোর এমন আছে 1 2 3 4 5, সো 1 2 3 4 5, এখানে অড নাম্বার আছে, তো 1 5 1 4 1 3 1 2, সরি এখানে ওয়ার্ড নাম্বার, সরি এখানে 4 অবধি নিলাম, 6 অবধি নিই, 6, হ্যাঁ, অ্যান্ড দিস উইল বি আর 6 যদি আমি নিই, তো কী পাবো 1 6, তাহলে 1 2 3 4 5, তো এখানে 5টা পেয়েছি। বাট এখানে যে এলিমেন্টগুলো আছে আর সাইকেল, এখানে এটা কি অ্যাকচুয়ালি 6 ওয়াট সাইকেল, এটা হচ্ছে 6 সাইকেল। ওকে, এটা হচ্ছে 6 সাইকেল। আর বাট এখানে আমার যে প্রোডাক্ট পাচ্ছি সেটা হচ্ছে অড নাম্বার অফ প্রোডাক্টস। সো অড নাম্বার অফ প্রোডাক্টস ইজ ইমপ্লাই দিস ইজ অ্যাকচুয়ালি অড পারমুটেশন। ভালো জন্য বলছি, এই যে অড আর ইভেন পারমুটেশন এটা খুব জরুরি, তার কারণ অল্টারনেটিভ গ্রুপ, যেটাকে আমরা এন দিয়ে ডিনোট করব, অল্টারনেটিভ গ্রুপ, এখান থেকে কোয়েশ্চেন আনে বেলায় মানে তোর এই জায়গার থেকে এখানে অড পারমুটেশন আর ইভেন পারমুটেশন, তো এন এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে সব ইভেন পারমুটেশনগুলো আসে। তো সেই জন্য আমি তোদেরকে বলছি অড পারমুটেশন অ্যান্ড ইভেন পারমুটেশন এই কনসেপ্টটা কতটা জরুরি, যখন আমরা
অল্টারনেটিভ গ্রুপ পড়বো, তখন কিন্তু তোরা কিন্তু রিয়েলাইজ করতে পারবি। তো সেই জন্য বলছি ব্যাপারটাগুলো কিন্তু জানাটা খুব জরুরি। ওকে ওকে, আই থিঙ্ক নোট লে, কয়েকটা নোট ভালো জন্য বলছি, গ্রুপ থিওরিটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। আর আমি আগেও বলেছি যে যেহেতু এটা ফ্রি, মানে এই নয় যে তোদেরকে গুরুত্ব দেওয়া হবে না, গুরুত্ব না দিয়ে তোদেরকে পড়ানো হবে, তো সেরকম কোনো ব্যাপার নেই। আশেপাশে যে সমস্ত বন্ধুরা আছে মানে প্রিপারেশন করছে বা প্রিপারেশন করতে চায়, তো তাদেরকে জানা ব্যাপারটা যে ফ্রিতে পড়াচ্ছি, সব কিছু ফ্রি, লেকচার ফ্রি। এমনকি মানে দেখতে পাবি যে আমি মানে কি বলে টেলিগ্রাম গ্রুপে আমি তোদের PYQ থেকে শুরু করে সব কিছু ওখানে দেওয়া রয়েছে। তো এগুলো যদি না দেখিস, এগুলো যদি না পড়িস, তাহলে তো সিলেকশন তো আর এমনি থেকে হবে না কারোর। আইআইটি আইআইটি প্রচুর বড় একটা জিনিস, আর ওখানকার অংশগ্রহণ করাটা অনেকটা পরিশ্রমের ব্যাপার। তো সেই জন্য বলছি জিনিসটা কিন্তু অতটা টাফ নয় যতটা তোরা নিজেরাই, কোনো কিছু কঠিন না, বুঝতে পারলে? লাইফে কোনো কিছু কঠিন না, আমরা সেই জিনিসটাকে কিন্তু কঠিন বানিয়ে ফেলি একটা সময়। সাপোজ পড়াশোনার ক্ষেত্রে ভাব, পড়াশোনার ক্ষেত্রে হয়তো আমরা পড়লাম না, শেষে তো আমরা সেই জিনিসটাকে কঠিন মনেই হবে, এটা তো স্বাভাবিক। দেখবি এত কম্পিটিটিভ পরীক্ষায় এত লোক ফেল কী জন্য হয়? ফেল অলরেডি তারা হয় এই জন্য, তারা অলরেডি সেই সময়টা নষ্ট করে ফেলেছে। যে সময়টা পড়াশোনাতে দেওয়ার উচিত ছিল তারা অন্য জায়গায় দিয়েছে বা অন্য কিছু করেছে। তো ডিস্ট্রাকশান তারা নিজেরাই নিয়ে এসছে তাদের মধ্যে, তাদের যে মানে সিলেকশন হয়নি সেই প্রসিডিওরটা তারা নিজেদের সিলেকশন নিজেরাই নেয়নি অ্যাকচুয়ালি। কোনো একটা স্টুডেন্ট যদি সে নিজের সিলেকশন চায়, তো অবভিয়াসলি তার সিলেকশন হবে। বাট তারা যদি সিলেকশন না চায় তাহলে কি করে হবে? তো ডিস্ট্রাকশন তারা তাদের নিজের প্রবলেম ডেকে নিয়ে আসছে। ওকে, এমন কোনো পরীক্ষা নেই যে সে যদি ভালো করে পড়ে সেই মানে রিলেটেড মানে সেই দিকে মন করে সে অবশ্যই সেটাকে অ্যাচিভ করতে পারবে সেই জিনিসটাকে। ওকে, তো এমন কিছু কিন্তু জিনিস কঠিন তা না, কোনো জিনিসই কঠিন না। কঠিন একটাই জিনিসগুলোকে মানে লাইফে এমন টার্নিং মুহূর্ত আসে, সেই টার্নিং পয়েন্টগুলোকে ওভারকাম করে এগিয়ে যাওয়া, তো এগুলো একটু মেনটেন করাটা খুব জরুরি লাইফে। বাট এটাও সত্যি যে কেউ যদি কোনো একটা ডিরেকশান বেছে নেয় আর সেই ডিরেকশানে অনুযায়ী সে চলে, অবভিয়াসলি সে ভালো কিছু করবে। অবভিয়াসলি তার সে যেখানে যেতে চায় সেখানে সে যেতে পারবে। তো বিশ্বাস রাখাটা খুব জরুরিপূর্ণ একটা ব্যাপার। মানে মেন কথা হচ্ছে তো নিজের ওপর বিশ্বাস রাখাটা খুব জরুরি, যে হ্যাঁ এটা আমি পড়লে আমি পারবো। এটা নয় যে আমি একাই পারবো, বাট আমি যদি পড়ি সেটা আমি পারবো, এই মানসিকতাটা কিন্তু খুব জরুরি সবার ক্ষেত্রে। যদি পড়িস তাহলে সিলেকশন হতে পারে। ওকে, এখনও সময় আছে, এখনও অনেক সময় আছে। কেউ যদি এখন থেকেও শুরু করে, PYQ দেখে, আমার লেকচারগুলো ইউটিউবে পুরো ফুল কন্টেন্ট আমি তোদেরকে দিয়ে রেখেছি, মানে ক্লাস কর। যদি কারোর কোনো রকম কোনো হেল্প লাগে, আমি সবসময় বলেছি, প্রত্যেকটা ভিডিওতে আমি তোদেরকে বলি যে যদি কোনো রকম হেল্প লাগে তো আমি আছি, আমি বলবো তোদেরকে কী করা উচিত আর কী করা উচিত নয়। তার কারণ সময় যদি একবার পার হয়ে যায় না, সেই সময়টা আর ফিরে পাবি না কেউ। আর তো সময়ের মূল্য কেউ দেবে না তুই নিজে ছাড়া। তুই যদি নিজের সময়টাকে যদি মূল্য না দিস তাহলে কেউ দেবে না। ওকে, তুই নিজেকে যদি না ঠিক রাখতে না পারিস তাহলে তুই অন্যকে কী করে ঠিক রাখবি? এটা স্বাভাবিক কথা, এটা সবাই বলে, বাট এটাই সত্যি। ওকে, এটাই সত্যি। যদি নিজে মনে মনে ঠিক করি যে আমাকে ওই জিনিসটা আমার দরকার, অবভিয়াসলি তুই পাবি। বাট সময় নষ্ট যদি করিস তাহলে সময় তোকে নষ্ট করে দেবে পুরো। তো আমি বেঙ্গলি বাংলায় পড়াচ্ছি এই নয় যে আমি ইংলিশে হিন্দি পারবো না। আমার সময় আমি প্রবলেমটা ফেস করেছি। কী প্রবলেম ফেস করেছি মিনস এই প্রবলেম ফেস করেছি যে আমি
মানে আমার এরকম গাইড করার লোক মানে অনেক পরে এসছে লাইফে, ভগবান করুক, আমি মিথ্যে কথা বলবো না, কিন্তু অনেক পরে এসছে। যদি আরও আগে আসতো আরও ভালো কিছু হতো। তো সেই জন্য তোদেরকে আমি বারবার বলছি, তো সময় আছে, সময়টাকে কাজে লাগা। যদি সময় একবার চলে যায় তো সেই টাইমের আর কোনো ভ্যালু থাকে না। ওকে, সময় কিন্তু খুব দামি জিনিস। পড়াশোনাটা যেমন খুব জরুরি, বাট সময়টাও কিন্তু খুব, মানে সময় মেনটেন করা লাইফে, সময় মেনটেন করে আগে বাড়া। মানে এক একটা ছেলে দেখবি কত কম বয়সে ভালো কিছু করছে, এক একটা জন বড় মানে অনেক বয়স হয়ে যাওয়ার পরে ভালো কিছু করছে। তো এটা নয় যে সে পারেনি বা যার বয়স হয়ে গেছে সে মানে অতটা গুরুত্ব দেয়নি, এটা ঠিক না। বাট সে হয়তো চেষ্টা করেছে, কোনো একটা জায়গা তার হয়তো প্রবলেম ছিল, বাট তারপরেও কিন্তু সে করেছে, মানে তার লক্ষ্যে সে পৌঁছেছে, এমনও হয়েছে। তো সেই জন্য বলছি, মানে টাইম আছে, টাইমটাকে কাজে লাগা। আর যারা বিএসসিতে পড়িস তারা যথেষ্ট বড় হয়েছিস, মানে অবভিয়াসলি কেস, মানে কলেজ লাইফ পাস করছিস মানে তাদের 21-22 বছর তো বয়স হবেই। ওকে, কলেজ লাইফ যেহেতু তাদের যাচ্ছে, মানে সবার নয়, এবারে মানে আমি যদি বেশিরভাগ দেখি যে 21-22 বছর তো বয়স হবেই সবার, মানে এজটা, সরি। তো সেই জন্য বলছি যে সময় কিন্তু আর ফেরত আসবে না, একবার চলে যাবে। বাস্তবে যে তোর পাশে থাকবে তাকেই মানে সেটাকেই গুরুত্ব দে। পড়াশোনা এখন, এখন পড়াশোনা করার সময় পড়াশোনা কর মন দিয়ে, ব্যাস, আর কোনো কিছু না, আর কোনো কিছু নয়। একটা সময় পরে দেখবি অটোমেটিক্যালি সব কিছু চলে আসবে, বাট পড়াশোনা কিন্তু এক সময় পের হয়ে গেলে কিন্তু পড়াশোনা আর করতে পারবি না। আর ওই যে গ্যাপ, গ্যাপ জিনিসটা, মানে আমি কাউকে ডিমোটিভেট করছি না, বাট ওটা কিন্তু প্রচণ্ড কষ্টের একটা স্টেজ। ওটা সমস্ত ছেলে মেয়ে কিন্তু ঝেলতে পারে না ওই জিনিসটা, যে মানে গ্যাপ নিয়ে যাবে। ওটার জন্য অনেক অনেক শক্তপোক্ত মেন্টালিটির প্রয়োজন। যদি তোদের শক্ত মেন্টালিটি থাকে তাহলে মানে এগুলো কোনো মানে তাদের ক্ষেত্রে যায় আসে না। বা যারা নরম হালকা মেন্টালিটি, তো তাদের ক্ষেত্রে প্রচুর প্রবলেম। তাই জন্য বি সিরিয়াস, মানে টাইম আছে, টাইমের সময় অপব্যবহার করিস না কেউ। তার কারণ একটা সুযোগ যদি চলে যায় তাহলে মানে ওই সুযোগটা তোর প্রচুর খারাপ। যেমন কলেজ লাইফের কথা বলছি আমি তোদেরকে, কলেজে যদি কেউ ভালো মার্কস পাস, মানে কলেজে যদি কারো সিপিআই বেশ ভালো থাকে, 9, 8, মানে 9.5 এর উপরে, তো তারা আইআইটিতে ডিরেক্ট ইন্টার্নশিপে এনরোল হয়ে যাবে, মানে উইদাউট ইন্টারভিউ। তাদের কত অপরচুনিটি দিবে, মানে ওখান থেকে তারা অনেক অপরচুনিটি পাবে, তারা ধারণা করতে পারছে না। আর অনেকে এটাও বলে যে কলেজে পাস করে কী হবে, কলেজে ভালো মার্কস নিয়ে কী হবে। এটা অনেকে, অনেক লোকেও এটাও বলে যে কলেজে একটা মোটামুটি মার্কস নিয়ে পাস করে গেলেই তো হয়ে যাবে, তারপর নেক্সট ভালো জায়গায় যাব। এটাও ঠিক কথা, বাট যাদের ক্ষেত্রে এটা পসিবল নয় ভালো মার্কস ক্যারি করা, তাদের ক্ষেত্রে ঠিক আছে। বাট যাদের ক্ষেত্রে মানে পসিবল রয়েছে, যাদের ব্রেন, সবার ব্রেন তো সমান নয়, তো যাদের ক্ষেত্রে পসিবল রয়েছে তারা কিন্তু ভালো কিছু করতে পারে। তো তাদের আমি রিকোয়েস্ট করবো ভালো কলেজেও ভালো মার্কস আন, তার কারণ ওই ভালো মার্কস কিন্তু তোকে ভবিষ্যতে অনেক উন্নত জায়গা নিয়ে যাবে। তো যাই হোক, যেটা বলছিলাম, নোট, প্রোডাক্ট অফ টু ইভেন পারমুটেশন ইজ অ্যান ইভেন পারমুটেশন, প্রোডাক্ট অফ টু অড পারমুটেশন ইজ অ্যান ইভেন পারমুটেশন। ওকে, অ্যাকচুয়ালি মনে রাখার টেকনিক হচ্ছে দুটো ইভেন নাম্বারে যদি আমি যোগ করি অবভিয়াসলি ইভেন পাবো, যদি ওয়ার্ড নাম্বারে যোগ করি আমি অবভিয়াসলি ইভেন পাবো। এই হচ্ছে টেকনিক, আর কিছু নেই। মানে আশা করি ইভেন পারমুটেশন অ্যান্ড ওয়ার্ড পারমুটেশন, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আশা করি তোদের মানে কোনো প্রবলেম হবে না। ওকে, তো যদি কারোর কোনো রকম কোনো প্রবলেম থাকে তো আমাকে জিজ্ঞাসা করবি, আর আমি সবসময় তোদের পাশে থাকবো, সেই সব মুহূর্ত অবধি আমি পাশে থাকবো, সিলেকশন এমনকি অ্যাডমিশন অবধিও থাকবো। শুধু একটাই অনুরোধ, আমি তোদের কাছে কিছু চাইনি, শুধু সিলেকশন চেয়েছি, ব্যাস। ফ্রিতে যে সিলেকশন হয় সেটা যে দেখানো যায়, এবং আমরা ইংলিশে পড়ছি, অ্যাকচুয়ালি আমি বাংলায় বলছি সব কিছু, যে আমি চাইলেও কিন্তু ইংলিশ হিন্দি বলতে পারতাম, বাট আমি বাংলা মিডিয়ামের ছেলেদের জন্যই মানে বলছি। তার কারণ কম্পিটিটিভ পরীক্ষায়, বেশিরভাগ কম্পিটিটিভ পরীক্ষা দেখবি বাংলা মিডিয়ামের মানে জিনিসপত্রগুলো কম অ্যাভেলেবেল, বাংলাতে
যে বোর্ড আছে সেগুলো কিন্তু কম অ্যাভেলেবেল, তো সেই জন্য আমি তোদেরকে বাংলাতেই পড়াচ্ছি। সো আজকে লেকচার এই অবধি আমি স্টপ করবো, এবং নেক্সট লেকচারে আমি অর্ডার অফ এলিমেন্টসের এলিমেন্ট এইটা নিয়ে আলোচনা করব। এইটা নিয়ে আমরা আলোচনা করবো, এবং পার্টিশনের ব্যাপারটাও নিয়ে কিন্তু আমরা আলোচনা করব নেক্সট লেকচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লেকচার হবে, যেখান থেকে কোশ্চেন আসবে। এভরি যেটা আমি পড়েছি সেটা কিন্তু একটা জাস্ট বেসিক জিনিস, পারমুটেশন গ্রুপ থেকে আমার বেসিক যতটুকু প্রয়োজন জাস্ট ততটুকুই আমরা পড়েছি পারমুটেশন গ্রুপ। অ্যান্ড নেক্সট লেকচার আমরা কমপ্লিট করব পারমুটেশন গ্রুপটা। আই থিঙ্ক পারমুটেশন গ্রুপ নেক্সট লেকচারে আমরা কমপ্লিট করে নেব। আর এলিমেন্টের অর্ডার এখান থেকে আমি বলেছি 4 মার্কসই, তোরা 4 মার্কসই পাবি। আমি মানে যা কিছু পড়াবো সেই নোটের মধ্যে দিয়ে আসবে, একটা কোশ্চেন কিন্তু বাইরে থেকে আসবে না, এটা কিন্তু আমি বলে রাখছি। ওকে, তো চল, আর ভালো থাক সবাই, যারা পড়াশোনা করছিস তারা কর, আর ভালো থাক। আর প্রত্যেক দিন মানে ব্যাপারগুলো দেখতে থাক। যদি পড়তে না ইচ্ছা করে তাহলে কোশ্চেন প্র্যাকটিস কর, যদি পড়তে ইচ্ছা করে তাহলে পড়, বাট ফাঁকি দিস না। ওকে, ঠিক আছে, চল এই অবধি থাকবে আমাদের আজকের